আফ্রিকান কাপ অফ নেশনসে যেটা হয়েছে, মোহাম্মদ সালাহ গোল করলেন আরো একবার এবং তার দল পৌঁছে গেল আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে। রাউন্ড অফ 16-এ বেনিনকে হারিয়ে দিয়েছে মোহাম্মদ সালাহর দল। একেবারে শুরুতে মোহাম্মদ সালাহর টিম গোল করলো, এরপর বেনিন একটা গোল শোধ দিল, ম্যাচ চলে গেল এক্সট্রা টাইমের একেবারে লাস্ট হাফে যে মোহাম্মদ সালাহ তিনি গোল করলেন। আফ্রিকান কাপ অফ নেশনস তার কখনো জেতা হয়নি, তবে আফ্রিকান কাপ অফ নেশনসে তিনি পেয়ে গেছেন 10ম গোল, যেটা ইজিপ্টের হয়ে থার্ড হাইয়েস্ট গোল স্কোরারের সেই লিস্টেও তিনি ঢুকে গেলেন। এবং এরপর কিন্তু মোহাম্মদ সালাহ কথাও আপনার বলেছেন প্রেস না, সেইটা নিয়ে আসলে কোনো কথাবার্তা হয়নি। এই যে আপনার মিশর যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এলো, তারা কি ফেভারিট আফ্রিকান কাপ অফ নেশনস? যতবার আফ্রিকান কাপ অফ নেশনস হয় সেইখানে ফেভারিট দলের নামে অবধারিতভাবে মিশর থাকে। মানে মিশর এই টুর্নামেন্টের মোস্ট সাকসেসফুল টিম, আর সেইখান থেকে মিশর বরাবরই ফেভারিট এবং এই ম্যাচের পরে আরও ফেভারিট। কিন্তু তাদের প্রতিপক্ষ, যোগ্য প্রতিপক্ষ এবার টুর্নামেন্টে আছে মরক্কো, নাইজেরিয়া। যে নাইজেরিয়া বিশ্বকাপে নাই, সেই নাইজেরিয়া তো আগের রাতে জিতেছে এবং বেশ ভালো ব্যবধানে জিতেছে। তাদের যে ফ্রন্ট লাইন, ওই লুকমান থেকে শুরু করে ওসিমেন, এগুলা তো বেশ ভয়ঙ্কর। মানে আফ্রিকান কাপ অফ নেশনসে আমরা সাধারণত কি আলোচনা করি, ওই জায়গায় যাওয়ার আগে আপনাকে দেখতে হবে যে লাইন আপটা কি দাঁড়ায়। আচ্ছা, আমরা এইটা বলে একসাথে সেই লাইন আপটা দেখেন। এই ম্যাচটা হচ্ছে কি নাইজেরিয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে কি ওয়ার্ল্ড কাপে তাকে পাচ্ছেন না। নাইজেরিয়ার হয়ে যে সবচেয়ে বড় দুই সুপারস্টার লোকমান এবং হচ্ছে ভিক্টর ওসিমেন, দুইজনেই কালকে গোল করলেন। ওসিমেন তো 2টা গোল করলেন, লোকমানকে আপনি 1টা গোল তিনি করেছেন, 3টা গোলের তার অ্যাসিস্ট আছে। মানে দুর্দান্ত একটা ফর্ম এইখানে দেখলো। কিন্তু নাইজেরিয়া ভয়টা কি পাবে জানেন? আপনি কোয়ার্টার ফাইনালে উঠলেন, আপনার কোয়ার্টার ফাইনালে কাকে ফেস করতে হবে সেই নামটা যদি আপনি দেখেন, আপনি যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারলেন না বা প্লে অফটা পর্যন্ত যাইতে পারলেন না যে ডিআর কঙ্গোর জন্য, সেই ডিআর কঙ্গো এবং আলজেরিয়ার ম্যাচে যে জিতবে তারা হচ্ছে কি আপনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ। ডিআর কঙ্গো পড়ে যায়, কিন্তু কোনো কিছু কি বিশ্বকাপ দিয়ে পোষানো যায়? মানে বিশ্বকাপে তবে একটু হলেও আক্ষেপ বা আপোষ করা যেতে পারে যে না, আমরা হেরেছিলাম কিন্তু আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছি, কিন্তু জিততে হবে, যে তার দৌড় এখনো বেশ খানিকটা দূরে, তাই না? মানে এত তাড়াতাড়ি তো বলা যাচ্ছে না, কেবল কোয়ার্টার ফাইনাল হয়েছে। হ্যাঁ, এবং আপনার হচ্ছে কি আলজেরিয়ার টিমে তো হচ্ছে কি আলজেরিয়াও ভালো করছে। ওই জায়গায় আলজেরিয়া যদি কঙ্গোকে হারিয়ে দেয়, এবং আলজেরিয়া তো অলরেডি হচ্ছে কি ওয়ার্ল্ড কাপে তারা আছে, সেটাও আসলে অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। অন্যদিকে ইজিপ্টের ভাগ্যে আপনার পড়বে এইবারের নেশনস কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা, হয় আইভরি কোস্ট না হলে হচ্ছে বুর্কিনা ফাসো। সুতরাং আমার মনে হয় আপনার যত টুর্নামেন্টটা এই যে আপনার কোয়ার্টার ফাইনাল থেকে যখন আপনি বড় বড় দলগুলোর খেলা দেখবেন, ইজিপ্ট আপনার একদিকে আছে, মরক্কো হয়তো বা উঠে যাবে, এই যে আলজেরিয়া তারা যদি উঠে যায়, নাইজেরিয়া উঠে গেছে, তো তখন থেকে মনে হয় ওই যে এখন যদি হচ্ছে কি আপনার অর্ধেক মানুষ সেই খেলাটা দেখে, তখন হচ্ছে সেই পার্সেন্টেজটাও বেড়ে যাবে এবং আমরাও হচ্ছে কি আরো বিস্তর আলোচনা করতে পারবো। এই পার্সেন্টেজে তখন আমি ঢুকবো, কারণ আমি মানে আমার দায়টুকু স্বীকার করি, আমি এখনো আফ্রিকান কাপ অফ নেশনসের কোনো ম্যাচ ফুল দেখি নাই। এই কথাবার্তা পুরোটাই আসলে মানে হাইলাইটস নির্ভর, হাইলাইটস রিপ্লে এগুলা নির্ভর। কিন্তু আমার নিয়ত হচ্ছে যে কোয়ার্টার ফাইনালের পর মানে এখান থেকে আমি শুরু করব প্রপারলি সবগুলো খেলা দেখার। মানে খেলা এখন এত বেশি হয়েছে। কালকে রাতে লেস্টার সিটির খেলা দেখছিলাম, লেস্টার সিটি এবং ওয়েস্ট ব্রমিচ আলবিয়ন, সেখানে হামজা চৌধুরী লেফট ব্যাক পজিশনে খেলা দেখলাম। মানে বাংলাদেশ যেভাবে হামজাকে ব্যবহার করে, লেস্টার সিটিও আজকাল হামজাকে সেইভাবে ব্যবহার করা শুরু করেছে। রাইট ব্যাক, লেফট ব্যাক, মানে একটা রাইট ফুটেড ফুটবলারকে, মিডফিল্ডারকে আপনি লেফট ব্যাক খেলাইতেছেন। তিনি কালকে স্টার্ট করলেন লেফট ব্যাক পজিশনে, আর কোনো পজিশন বাদ নাই। লেস্টার সিটিও গোলকিপার জায়গাটাই খালি রাখছে এখনো পর্যন্ত হামজা চৌধুরীকে ব্যবহার করার দিক থেকে, যেটা এখনো তাকে ওই জায়গা পর্যন্ত যাইতে হয় নাই। মানে তার জন্য একটা অন্যরকম ঘটনা ঘটছে। মানে ফুটবল আপনি মনে করবেন যে নাই কিছু, কিন্তু তারপর আসলে কোনো না কোনো কিছু ম্যাচ আসলে বরাবরই থাকে। এবং মোহাম্মদ সালাহ তিনি ওই আফ্রিকান কাপ অফ নেশনসে তার দল ফেভারিট কিনা সেই প্রশ্নে যেটা তিনি বলছেন যে না, মিশর হচ্ছে গিয়ে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেভারিট না। তবে তিনি সেটা তুলে ধরেছেন যে আমাদের দলের তরুণ ফুটবলার অনেক, দলের বেশিরভাগই ঘরোয়া লিগেই খেলে, আমরা শুধু দেশের জন্য লড়ি, সবাই নিজেদের শেয়ারটা দিলে ফল কেমন হতে পারে সেটা আজকের ম্যাচ প্রমাণ করে। এই যে ধরেন হচ্ছে গিয়ে মোহাম্মদ সালাহ যখন এই নেশনস কাপে আসলো, লিভারপুলের জার্সি পরে কি করে মোহাম্মদ সালাহ? এটা হচ্ছে লিভারপুলের প্রসঙ্গটা টেনে ধরছি। ধরেন তখন কি চাপটা নিয়ে তিনি এসেছিলেন? হ্যাঁ, লিভারপুলে তার স্কোয়াডে জায়গা নাই, কোনো কিছু নেই। ইনফ্যাক্ট ফেরত যে তিনি লিভারপুলে ফেরতও যেতে পারবেন কিনা ওইটাও হচ্ছে কিনা, অ্যানফিল্ডে একটা টুকটাক বিদায়ও আমরা দেখলাম। 3টা গোল তিনি অলরেডি করে ফেলেছেন। মানে সালাহ অন্য জিনিস।
কিন্তু ইজিপ্টের এই আফ্রিকান কাপ অফ নেশনস জিততে গেলে তাদের বাকি ফুটবলারের কাছ থেকে কন্ট্রিবিউশন হবে না। ওমর মারমুশ কালকে ওটা মিস করলেন, মানে ওমর মারমুশের আমার কাছে মনে হয় আরেকটু কন্ট্রিবিউশন ইজিপ্টের হয়তো সামনের দিকগুলোতে দরকার হবে। সালা তো আর একা সব টানতে পারবেন না। সালার গোলটা দারুণ হয়েছে, তাই না? বেশ খানিকটা দূর থেকে গোলকিপার এগিয়ে আসছিল, তার ওই মেধা তিনি কাজে লাগিয়েছেন, ফিনিশিং করেছেন। কিন্তু ইজিপ্টের জন্য কাজ সামনের দিকে যত যাবে তত কঠিন হবে, তখন মোহামেদ সালার জন্যও কাজ কঠিন হবে। সালার তখন আসলে আশপাশ থেকে সাপোর্ট প্রয়োজন হবে। ইয়াসিনের গোলটা বোধহয় এই ম্যাচের অন্যতম সেরা গোল বলতে পারি আমরা এইভাবে করে ইজিপ্টের হিসাব করলে। আফ্রিকান কাপ অফ নেশনস নিয়ে দর্শক আপনি আপনার মন্তব্য জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.